এই বাচ্চাটির জন্য গত বছরও আমি একটা ফ্রক বানিয়েছিলাম। সেই ফ্রকটিও সেম ডিজাইনের ছিল। এবছরও ওর মা আমাকে এই পিসটা দিয়ে বলল যে গত বছর তুমি যেমনভাবে ফ্রকটা বানিয়ে দিয়েছিলে সেম ডিজাইনেরই ফ্রক বানিও। আমি বলেছিলাম যে গত বছর যখন এরকম বানিয়েছিলে তাহলে এবছর একটু অন্যরকম বানাও, বাট সেটা ওর মা অ্যাকসেপ্ট করেনি। ওর মা বলল যে না না, তুমি গত বছর যেমন বানিয়েছিলে ফ্রকটা খুব সুন্দর দেখতে লাগছিল আর আমার মেয়েকেও পরে খুব ভালো লাগছিল, তুমি সেম ডিজাইনেরই বানিয়ে দিও। হয়তো ডিজাইনটা তার খুব পছন্দ হয়েছে। আমি তো একজন টেলার, আমাকে যে যেমন বানাতে বলবে আমি তেমনই বানিয়ে দেবো, আর আমি বাধ্য সেরকম বানিয়ে দিতে। কিন্তু হ্যাঁ, কখনো কখনো আমাদের মাথায় পিসটা দেখার পরে নানা রকম ডিজাইন মনে পড়ে বা নানা রকম কাটিং মনে পড়ে, তখন আমরা সেটা অফার করি। এবার সেটা গ্রহণ করা আর না করাটা কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার। তো ফ্রকটা আমি বানিয়েছি, দেখো কোমরে কুচি ঘের দিয়েছি, নিচে কুচি দিয়েছি, গলায় কুচি দিয়েছি, হাতাটা স্লিভলেস করে বগলে কুচি দিয়েছি। আর যেহেতু বাচ্চা মানুষ অত টাইট ফিটিংস করতে পারে না, একটু ঢিলে করতে হয় বাচ্চাদের জন্য সব সময়, কিন্তু কোমরটা তো ঢিলে হলে বেশি ভালো লাগে না, তাই কোমরে দুটো বেল্ট দিয়ে নিয়েছি। বাচ্চারা পরার পর সে তার মতন ফিটিংস করে কোমরটা বেঁধে নেবে, তাতে তার কষ্টও হবে না, আবার দেখতেও ফিটিংস লাগবে, ভালো লাগবে। আর পিসটা রেড কালারের ওপর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর, আর বাচ্চাটা খুবই রোগা বলে এতটা কুচি হয়েছে। কাপড়টা ছিল 2.80 মতন কাপড় ছিল, মানে 2 মিটার 80 সেন্টিমিটার। তো ফ্রকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।